গোটা মুসলিম দুনিয়া যখন নির্যাতনের ছায়ায় ঢেকে যায়, তখন ইরানের মিম্বার থেকে উচ্চারিত হয় আয়াতুল্লাহ খামেনির কণ্ঠ, প্রতিরোধের ডাক। هرچه جنایت کنید پرانگیزه در میشه। যেখানে অনেক আরব শাসক নীরবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ছে, সেখানে খামেনি স্পষ্ট বার্তা দেন গাজার পাশে দাঁড়াতে হবে। 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা তিনি। ব্যক্তিজীবনে সাদামাটা, ধর্মনিষ্ঠ, নেই কোনো বিলাসিতা বা জৌলুস, অথচ বাস্তবতা ভিন্ন। 2013 সালে রয়টার্সের এক রিপোর্টে বলা হয় তার নিয়ন্ত্রণে থাকা সম্পদের পরিমাণ $95 বিলিয়ন, যা 2025 সালের মধ্যে বেড়ে হতে পারে $200 বিলিয়ন। তবে সেলিব্রিটি নেটওয়ার্ক বলছে তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে মাত্র $500। তাহলে এত সম্পদ কোথা থেকে? এই সম্পদ মূলত সেতাদ নামে একটি সংস্থার অধীনে, যা ইরানি বিপ্লবের পর বাজেয়াপ্ত সম্পদ দিয়ে গঠিত। খামেনি এই সংস্থার নিয়ন্ত্রক। এই আয়ের ওপর সংসদ বা রাষ্ট্রপতির নেই কোনো নিয়ন্ত্রণ। অনেকে বলেন এই তহবিল রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়, তবে বাস্তবের খামেনি আলাদা। নেই ব্যক্তিগত প্রাসাদ, নেই বিলাসবহুল গাড়ি বা বিমান। একজন সাধারণ আলেমের মতো জীবন, পরা থাকে সাদামাটা পোশাক, মুঠে থাকে নম্রতা। তিনি আজও ইসলামের জন্য আত্মত্যাগে প্রস্তুত।